আসসালামু আলাইকুম দর্শক, পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ভুইগড়, জালকুড়ি ভুইগড়ে। এখানে আমাদের এক তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আকরাম সাহেব, উনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন প্রায় 4 মাস আগে কি 5 মাস আগে। 5 মাস আগে যোগাযোগ করেছিলেন, আমাদের কাছ থেকে বোর্ডিং করা বাচ্চা নিয়েছিলেন। আমরা জানবো যে কতগুলো বাচ্চা নিয়েছিলেন। 120 বাচ্চা নিয়েছি। আচ্ছা, আপনারা বিগত ভিডিওতে দেখবেন যে উনি আমাদের খামার থেকে এসে বাচ্চা নিয়ে গিয়েছিলেন 100 বাচ্চা। ওইগুলা ওনারা প্যারেন্টস করার উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন। তো আমরা ওনার অভিজ্ঞতা জানবো, উনি বাচ্চা আনার পরে কি কি করেছেন, কিভাবে এখন কি করতে চান, ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেই বিষয়ে আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার লোকেশনটা এবং আপনার নামটা আমাদের দর্শকদের একটু বলবেন। আমার লোকেশন মারগুজ জালকুড়ি। জালকুড়ি স্থান থেকে নেমে ক্লাব মসজিদ আসলে যে করে বললেই চলবো যে আকরামদের বাসা কোথায়, তো সবাই চিনে আসলে লোকেশন। আচ্ছা, আপনি আমাদের কাছ থেকে কি বাচ্চা সংগ্রহ করেছিলেন? আমি ভাইদের কাছ থেকে প্রথম বোর্ডিং করা 15 দিনের বাচ্চা সংরক্ষণ। কি মুরগির বাচ্চা সংগ্রহ করেছেন? টাইগার খাসি আর কি। টাইগার মুরগির বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, এই যে মাল্টি কালারের যেগুলো দেখতে পাচ্ছি এইগুলোই তো? হ্যাঁ হ্যাঁ, এইগুলোই। আচ্ছা, বাচ্চা নেওয়ার পরে কোনো সমস্যা হয়েছিল? না ভাই, বাচ্চা নেওয়ার পরে কোনো সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে সবগুলোই সব ঠিক আছিল, সুস্থ আছিল। আর আপনাদের তো অনেক আমাদের সাথে যোগাযোগ রেখেছিলেন, যে কোনো প্রয়োজনে পরামর্শ পেয়েছিলেন পথেগ্রো থেকে? হ্যাঁ হ্যাঁ, মানে এই বিষয়ে কিছু বলা থাকবে যে আসলে পথেগ্রো থেকে যারা বাচ্চা সংগ্রহ করে তারা কি পথেগ্রো সার্ভিস গুলো পায়? হ্যাঁ, সার্ভিস ফোন দেওয়া মাত্র ভাইরা ফোন রিসিভ করে, যা জানার তাদের বললেই সবকিছু বলে দেয়, সব ধরনের পরামর্শ দেয়। আচ্ছা, এই মুরগিগুলো কি আপনি, আমরা তো প্রথমে মারেজ ভ্যাকসিন করে দিয়েছিলাম, তারপরে আইবি ভ্যাকসিন এবং এনডি ভ্যাকসিন এবং হচ্ছে গাম্বোরো, এই 4টা ভ্যাকসিন আমরা করে দিয়েছিলাম। তো এরপরে আপনি আনার পরে কি কি ভ্যাকসিন করছেন? আমি আনার পরে 21 দিনের দিন রানীক্ষেত ভ্যাকসিন করেছি, এরপরে আপনার আবার করেছি গাম্বোরো, এরপরে আপনার ফাউল ফক্স করেছি, আর এরপরে আবার আরেকটা থাকে রানীক্ষেত বুস্টার 80 দিনের দিন, ওটাও করেছি। আচ্ছা, মোটামুটি সবগুলো ভ্যাকসিনই আপনি কমপ্লিট করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন কি মুরগি ডিমে চলে আসছে? হ্যাঁ, ফুল ডিমে চলে আসছে সবগুলোই। আচ্ছা, কত পার্সেন্ট ডিম পাচ্ছেন ডেইলি? আপনি 60টা থেকে মুরগি থেকে আপনি 45টা ডেইলি পাচ্ছি। আচ্ছা, মোটামুটি তো একটা অভিজ্ঞতা হয়েছে আপনার নাকি? এই যে মুরগি পালন করে, টাইগার মুরগি পালন করে একটা অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ফলাফল কেমন, যেমন আশা করছিলেন ঠিক সেরকম ফলাফল কি পাইছেন? যেমন আশা করেছিলাম ঠিক তেরকমই ফলাফল পাইছি। ফলাফল আরো সুন্দর পাইছি, এত আশা করিনি আমরা, কিন্তু অনেক সুন্দর পাইছি আর কি। পথেগ্রোর কথার কাজে মিল। কথার কাজে মিল। আচ্ছা, তো আপনি আমাকে জানাইছেন যে আপনি একটু সমস্যায় পড়ছেন মুরগিগুলো নিয়ে, মানে আপনাদের প্ল্যানিং এ হয়তো কোনো ভুল আছে। কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যাটা হচ্ছে আমরা চিন্তা করছিলাম যে প্রথম মিশিং আনবো আমরা, কিন্তু শুরুতেই কিন্তু সবকিছু করা যায় না। তো আমরা চিন্তা করছিলাম যে যেহেতু 20 ডিম যদি বিক্রি করতে পারতাম তাহলে আমাদের এটা ধরে রাখতে পারতাম, যেহেতু আমাদের মুরগি এখানে কম, খাবারও অনেক লাগে, খাবার এগুলো তো খাবার খাবে প্রত্যেকদিন এক একটা মুরগির পিছনে 8 থেকে 10 টাকার খাবার লাগে। হ্যাঁ হ্যাঁ, হিসাব করলে গড়ে 10 টাকার, বর্তমান বাজারে 10 টাকার নিচে হয় না। ডিম তো বিক্রির সমস্যা পড়ে যাচ্ছে, এর জন্য আর মেশিনও ক্রয় করেন নাই যে একসাথে এত ডিম আপনাদের হচ্ছে না। জাস্ট অভিজ্ঞতাটা অর্জন হলো। এখন আপনি এই প্যারেন্টস গুলোকে এখন কি করতে চাচ্ছেন? ছেড়ে দিতে? আমি ছেড়ে দিতে চাচ্ছি। পরে কি করবেন? পরে আবার আপনাদের সাথে যোগাযোগ করে আমি চাচ্ছি ওজনের জন্য, করে মাংসের জন্য 1.5 মাস 2 মাসের ব্যাচ করতে চাচ্ছেন। তো দর্শক, যে এইখানে আসলে মানুষের সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় থাকে যে আমি বাচ্চা নিলাম, হ্যাঁ পালন করলাম, ভবিষ্যতে কি করব। ওনাকে কিন্তু আমি প্রশ্ন করছিলাম আমাদের গত ভিডিওতে যে আপনি এগুলা নিয়ে কি করবেন, প্যারেন্টস করবে? উনি বলছিল যে প্যারেন্টস করবে। থাম থাম থাম। আচ্ছা, ছেড়ে দিচ্ছি, তোর কোলে রইছি, দেখছি সবটি এর লেগে চেষ্টা করি। আচ্ছা, তুই তো পুশ করস নাই না, সমস্যা নাই, আমি কাজটা ঠিক করে নেই, পাশের থেকে ভিডিও কর। হ্যাঁ কর। তো উনি আমাদের বলেছিল যে উনি এইগুলো নিয়ে প্যারেন্টস করবে এবং ডিম উৎপাদন করে বাচ্চা উৎপাদন করবে। তো আপনারা তো বাচ্চা উৎপাদন যাচ্ছেন না? না না, আপনার বাবার সাথে, আপনার বাবা বাইরে থাকে। হ্যাঁ হ্যাঁ। আপনার বাবা কি বলছে? আব্বু বলছে যে এখন তো আমি আসতে পারবো না, আর মেশিন কিনা একলা করা এটা আমার সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ওইভাবে পাচ্ছে না। তো
তো সেটাই যে মুরগির বাচ্চা নেওয়ার পরে যে আপনারা কি করবেন সেটা আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে, যে আমি বাচ্চা নিলাম, প্যারেন্টস করলাম, ডিম উৎপাদন করব, ডিম বিক্রি করব এবং বা বাচ্চা উৎপাদন করব। আসলে এগুলো পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা করে আসলে করা উচিত। উনি হয়তো ওইভাবে পরিকল্পনা করে নাই। তো যাই হোক, তো ওনার এই প্যারেন্টস গুলো, আমাদের যে অরিজিনাল টাইগার মুরগির যে বাচ্চাগুলো আছে এগুলো আমরা দিয়েছিলাম, বর্তমানে প্যারেন্টস হয়ে গেছে। এই প্যারেন্টস গুলো আমরা হয়তো আমাদের নিজেদের জন্য নিতে পারি অথবা মাংসের জন্য বিক্রি করে দিব। ওনাদের একটা ভালো পরামর্শ দিব যে একদিনের বাচ্চা নিয়ে যদি ওনারা করে মাংসের জন্য, ওইটাই ভালো হবে। কারণ প্যারেন্টস করলে আসলে এটা বিস্তর চিন্তা ভাবনা। হ্যাঁ, আসলে 100-200 প্যারেন্টস দিয়ে ওইরকম হয় না, এবং প্যারেন্টস করলেই হয় না, বাচ্চা বিক্রির যে জন্য মার্কেটিংটাও খুবই জরুরি, যেটা কিনা ওনাদের ওইরকম নাই, ওই অভিজ্ঞতা নাই। তো খাবার আপনি দাঁড়ান, পরে দিয়েন খাবার। না খাবারটা